আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করতে যাচ্ছি দেশি মুরগি দিয়ে কাঁঠালের বিচি। চুলার আগুনটা জ্বালিয়ে দিলাম, তেল আগে থেকেই দিয়ে ফেলেছি আমি, আর কুচানো কিছু পেঁয়াজ ভাজি দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচের একটু বেশি দিচ্ছি আদা বাটা মশলা, দেওয়া সব দিয়ে দেবো। রসুন 1 চামচ রসুন, যেহেতু কুচানো পেঁয়াজ দিয়েছি সেহেতু এই পেঁয়াজ 2 টেবিল চামচের মতো দেবো। তারপর একটু ভালো মতো মশলাটা কাঁচা গন্ধটা তো বের হয়ে যায়, এই জন্য নেড়ে নেবো। চুলার আঁচটা একটু কমিয়ে এখন আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। এখন আমি দিয়ে দেবো সব ধরনের গুঁড়া মশলা পরিমাণ মতো। আমার মতে 1.5 চামচ লাগে, দিলাম। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ 2 চামচ দিয়ে দিচ্ছি, মরিচ 2 চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া বড় 1 চামচ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, ঠিক আছে। আমার হাজব্যান্ড একটু হেল্প করছে, নাড়ানাড়ি করে দিচ্ছে। এলাচ দিয়ে দিচ্ছি 4টা, আর একটু ঝোল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষে আসি। আমার মশলা প্রায় কষিয়ে আসছে, আমি একটু তেজপাতা দিয়ে দিলাম। মশলার তেল উপরে ভেসে আসছে। আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, একদম উপরে তেল ভেসে উঠেছে। আমি এখন মুরগিটাকে ধুয়ে আমি আগে থেকে রেখেছিলাম, সেই মুরগিটাকে ঢেলে দেবো। আমার মাংস কষানো প্রায় হয়ে গিয়েছে, মাংসের কষানো প্রায় শেষ। মাংস থেকে তেল ভেসে উঠেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো আস্তে আস্তে কাঁঠালের বিচিগুলো। কাঁঠালের বিচিটা এর মধ্যে দিয়ে আবার কষিয়ে নেব।
দাঁড়া, এখন দিয়ে দেবো কাঁঠালের বিচি। এখন কাঁঠালের বিচিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেবো মাংসের সাথে। এখন আমাদের দেখার পালা যে সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। আমাদের বাসায় লোকজনের পরিমাণ অনেক বেশি, তাই আমাকে এই ঝোলটা রাখতে হবে। যেহেতু দেশি মুরগিতে ঝোল মজা লাগে। আরও কাঁঠালের বিচি আছে সাথে, দেখিনি কাঁঠালের বিচিটা সেদ্ধ হইলে আমাদের রান্না শেষ। হ্যাঁ, আমাদের কাঁঠালের বিচি সেদ্ধ হয়ে গিয়েছে এবং আমাদের রান্নাও শেষ। সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব এবং এতে একটু জিরার গুঁড়ি দেব। ভাজা জিরা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেই ভাজা জিরার কিছুটা দিয়ে দেব, অল্প করে ভাজা জিরা। তা আগে থেকে একটু প্রসেসিং করে রাখলে সুবিধা। কাঁচা জিরাকে ভেজে শিলপাটায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই হয়। এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দেবো। আমাদের রান্না শেষ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার দেখা হবে।